সকাল 10:30 নাগাদ তপসিয়া থানার অন্তর্গত সাতগাছি ফার্স্ট লেনে রবারের জুতো কারখানার ফ্যাক্টরিকে আগুনের লেলিহান শিখা গ্রাস করে। স্থানীয় সূত্রে খবর, শর্ট সার্কিট থেকে আগুন। খবর পেয়ে দমকলের 7 ইঞ্জিন ঘটনাস্থলে আসে। ঘণ্টাখানেকের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। রবার জুতোর মতো দাহ্যবস্তু হওয়ায় আগুনের লেলিহান শিখা গ্রাস করে কারখানাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রাজ্যের মন্ত্রী জাভেদ খান। তার তদারকিতেও চলেছে আগুন নিয়ন্ত্রণের কাজ। ঘটনাস্থল পরিদর্শন করেন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও। প্রায় কয়েক লাখ টাকার সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। মূলত একটি 5তলা বাড়ির নিচের অংশে এই জুতোর কারখানা। তড়িঘড়ি বাড়ি থেকে মানুষকে নিরাপদে সরানো গিয়েছে বলেই খবর। পাশের বাড়ির চালে উঠে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল। এই অগ্নিকাণ্ড প্রসঙ্গে কি বললেন এক দমকল কর্তা? আমরা 7টা ইঞ্জিন এখানে এসেছিলাম। এখানে অ্যাকচুয়ালি যা দেখা যাচ্ছে যে একটা চপ্পল ম্যানুফ্যাকচারিং ইউনিট উইথ সাম মেশিনারিজও ভেতরে ছিল। না, এখনো পর্যন্ত সেরকম কিছু এই মুহূর্তে ক্ষয়ক্ষতির এস্টিমেটটা তো আমরা করতে পারি। দেখুন, প্রথম যে আমরা প্রিলিমিনারি ফায়ার ফাইটিংটা হচ্ছে আসল। আগে ফায়ার ফাইটিং হবে, ফায়ার ফাইটিংয়ের পরে পরবর্তী পর্যায়েগুলো ইনভেস্টিগেশনের ব্যাপার। না, এখনই তো ওই সব সেটাও এখনও ইনভেস্টিগেশনের মধ্যেই বলে কী থেকে কোনো। হ্যাঁ, তাদেরকে ইভাকুয়েট করে দেওয়া হয়েছিল। তারা সিঁড়িটা ইউজ করতে পেরেছে, অসুবিধা নেই। হ্যাঁ, তাদের তো কোনো আগুন নেই, আগুন টোটাল কন্ট্রোল আছে। এই অগ্নিকাণ্ড প্রসঙ্গে মন্ত্রী জাভেদ খান বলছেন, দুর্ঘটনাবশত আগুন লাগতে পারে। কী কারণে আগুন লাগলো দমকল প্রশাসন তদন্ত করে দেখবে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় মানুষ, প্রশাসন এবং দমকল তৎপরতা দেখিয়েছে জানান মন্ত্রী। অ্যাক্সিডেন্টাল ফায়ার কোনো সময় হতে পারে, অ্যাক্সিডেন্ট কোনো সময় হতে পারে। এইখানে কি কারণে আগুন লেগেছে সেটা পুলিশ আছে, ফায়ার ব্রিগেড আছে, তারা তদন্ত করে দেখবে, তারপরে হবে। কিন্তু ফায়ার ব্রিগেড এবং প্রশাসন সঙ্গে সঙ্গে এসে গেল, সেই জন্য আজকে অনেকটা রক্ষা হলো। তপসিয়া থানার সাতগাছি লেনের এই অগ্নিকাণ্ড জননিরাপত্তাকে প্রশ্নচিহ্নের মুখে ফেলছে। ঘিঞ্জি এবং জনবহুল এই এলাকায় অগ্নিকাণ্ড অগ্নি নির্বাপক ব্যবস্থাকেও প্রশ্নচিহ্নের মুখে ফেলছে। যদিও দমকল এবং মন্ত্রী বলছে তার গাফিলতিতে অগ্নিকাণ্ড তদন্ত সাপেক্ষ, কিন্তু কোথাও কি নাগরিক সুরক্ষা বিঘ্নিত? উঠছে প্রশ্ন। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।